চাঞ্চল্যকর একটি খবরের দিকে নজর রাখবো। ভোটের আগে দার্জিলিংয়ে গ্রেপ্তার বিজেপি নেতা। কেন জানেন? টাকা সহ গ্রেপ্তার বিজেপি নেতা। কাল বাদে পরশুই দার্জিলিংয়ে ভোট, তার আগে টাকা সহ গ্রেপ্তার। নাকা চেকিং এর সময় উদ্ধার 8,50,000 টাকা। দার্জিলিং থেকে ফুলবাজার ফিরছিলেন অরুণ প্রধান। বিস্তারিত জানার চেষ্টা করব, কোথা থেকে উদ্ধার করা হলো। আমাদের সঙ্গে রয়েছে পার্থপ্রতিম। পার্থপ্রতিম, বিস্তারিত জানাও, ঠিক নাকা চেকিং কোন জায়গায় চলছিল, কোথা থেকে উদ্ধার হলো, তার গাড়ি থেকেই কি এত টাকা ক্যাশ উদ্ধার হয়েছে, কি জানা যাচ্ছে? একেবারে তাই। দেখো, তো দুদিন বাদে কিন্তু দার্জিলিং এ ভোট, তার আগে নাকা তল্লাশি চলছিল দার্জিলিং পাহাড়ের বিভিন্ন প্রান্তে। তেমনি দার্জিলিং থেকে বিজনবাড়ি যাওয়ার রাস্তায় যে যমুনা সেতু, সেখানে নাকা তল্লাশি চলছিল। সেই সময় সেই ফুলবাজারের কাছে যে যমুনা সেতু, সেখানে কিন্তু গাড়ি আটক করা হয় পুলিশ আটক করে, এবং সেখান থেকে এবার যে বিজেপি নেতা অরুণ প্রধান, তার গাড়ি আটক করা হয় এবং তার গাড়ি থেকে কিন্তু একটি ব্যাগের মধ্য থেকে 8,50,000 টাকা নগদ উদ্ধার করেছে পুলিশ, এবং তারপর তাকে ফুলবাজার থানায় নিয়ে আসা হয়। এবং ভোটের আগে এই টাকা সহ বিজেপি নেতা গ্রেপ্তার হয়। স্বাভাবিকভাবে কিন্তু পাহাড়ের রাজনীতিতে নয়া মন নেবে, এমনটাই কিন্তু মনে করছে রাজনৈতিক মহল। আমরা জানি এর আগে ভোটের আগে জলপাইগুড়িতে বিজেপি নেতার কাছে। আমি জানতে চাইবো, যখন এই নাকা চেকিং চললো তার গাড়িতে, এবং সেখানে আমরা দেখলাম 8 লক্ষর ওপর টাকা উদ্ধার হয়েছে, একাই ছিল এই বিজেপি নেতা নাকি তার সঙ্গে আরো অন্য কেউ ছিল? এখন বলবো যে গাড়ির চালক ছিলেন সঙ্গে, অন্য কোনো দলীয় নেতা বা কর্মী কেউ ছিলেন না, এমনটাই কিন্তু প্রাথমিকভাবে জানা যাচ্ছে। এবং ওই যে বিজেপি নেতা অরুণ প্রধান, তাকে জেরা করে আরো কিছু তথ্য আদায় করতে চায় পুলিশ। কারণ যেটা প্রাথমিক সূত্রে আমরা জানতে পারছি, দার্জিলিং থেকেই কিন্তু সে যমুনা সেতু হয়ে ফুলবাজার তার বাড়ি, সেখানেই কিন্তু সে ফিরছিল। সেই সময় তাকে আটক করা হয়, তার গাড়ি যে ফুলবাজারের কাছে যমুনা সেতু। বেশ বেশ, ধন্যবাদ।